মনোনয়নপত্র তো দাখিল হওয়ার সময় হয়ে গেছে, এবার তো ব্যাটারি গলিতে আমি জিতবো। সেরাটা কই গেল? আমি তো এই জায়গাতে কাকা, আমাদের যে পূর্ববারা জমিটা আছে না, এটা চাষ করাইয়া পরে আমি পড়তে গেছিলাম। শুন বাবা, তোর একটা কথা কই। কাকা আপনি কি বলবেন বলেন, সরাসরি বলেন, সমস্যা নাই। আমি তো আপনার ছেলের মতোই, ছোট থেকে তো আপনার কাছে মানুষের মতো মানুষ হয়েছি। আমার তো বাপ মা নাই, আপনি আমার বাপ মার সমতুল্য। বলেন কাকা। এই পাড়ার মাস্তান বলে একটা রমজান হে বলে মনোনয়ন কিনছে। এখন গরিব মানুষ তো না গায়ে মরবো, এ যদি ফাঁস করে। এটার লাগে মনে কর মনোনয়ন আমাদের পরিবর্তে কি কিনা দরকার। কেননা এই মাস্তান যদি ফাঁস করে, তে মনে কর সরকার থেকে যা বরাদ্দ থাকবো গরিব মানুষ পাইবো না। এটার লাগে আমি তোর একটা দায়িত্ব দিতেছি, তুই মনোনয়ন ফর্মটা কিন বাবা। তুই শিক্ষিত আছস, লেখাপড়াও আছে, ধর সমস্যা নাই। কি এই কৃষকের ছেলে আমার সাথে নির্বাচন করবে? এই ফকিন্নির বাচ্চা, আর এত এত টাকা তো সে আমার সাথে কৃষকের ছেলে প্রতিদ্বন্দ্বিতা করবে। তোরা যত পারস টাকা চিটা, সব টাকা আমি দিব, সমস্যা নাই। আরে এভাবে তো সমাজটা নষ্ট হয়ে যাবে না, আমার এখনই যাইতে হবে। তোরা টাকা চিটা যত লাগে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি যেভাবে প্রত্যেকটা এলাকাতে টাকা দেওয়ার কথা বলতেছেন, এভাবে তো সমাজটা নষ্ট হয়ে যাবে। এলাকার পোলাপান এমনিতেই নেশাগ্রস্ত, আপনি যদি আরো টাকা দেন, তারা তো সংসারে আয় উন্নতি কিছু এখন বোঝে না, তাদের মস্তিষ্ক এখন ড্রাগ এডিক্টেড। আপনি চাইলে এই টাকাগুলা যারা অসহায় এবং যেই ছেলেগুলো গ্রাজুয়েট কমপ্লিট শিক্ষিত যুবক, তাদেরকে আপনি কর্মের ব্যবস্থা করে দিতে পারেন এই টাকাগুলা আপনি বিনিয়োগ করে। অতএব আমি আপনাকে বিনীতভাবে রিকোয়েস্ট করব, আমি আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা করব না। আপনি যদি গরিব মেহনতি মানুষকে যেই টাকাটা প্রত্যেকটা এলাকায় আপনি নির্বাচন প্রচারণার জন্য দিবেন, সেই টাকাটা প্রতিটি এরিয়াতে আপনি ভাগ করে দিয়ে দিবেন গরিব মেহনতি মানুষের সেবার জন্য, এবং বেকার যুবককে কর্মের ব্যবস্থা করে দিবেন। এবং সরকার থেকে যে বাজেটটা আসবে, সেই বাজেটটা আপনি না নিয়ে গরিব মেহনতি মানুষের কাছে দিয়ে দিবেন। তোমার কথা শুনে আমি মুগ্ধ। তুমি যেইভাবে আমার বুঝাইছ, এই বেদু আগে কেউ বুঝাইতো, তা আমি আগেই ঠিক হয়ে যাইতাম। আমি আমার ভুল বুঝতে পেরেছি। এই কাকা শুনে যান, একটু শুনে যান। হ্যাঁ ভাতিজা, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। কাকা আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, আপনি কি কিছু শুনছেন? হ্যাঁ বাবা, আমি শুনেছি। বিষয়টা শুনে আমার খুবই ভালো লেগেছে। আমার একটি ইচ্ছা, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে সোনার বাংলা করব, এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। এই ভাতিজারা কই তোরা? আজকে থেকে নির্বাচনী প্রচারণা স্টার্ট। বাতিজা পুষ্টা চাওয়া গাজা। কাকা আমি ওহনি আঙ্গ শহরে যেতেছি, শহরে যাইয়া ব্যানার পুস্টা সাফাই লইতেছি। আপনি দাঁড়ান, আজকে থেকে ঐক্যবদ্ধ ভাবে আমরা সোনার বাংলা করবো ইনশাল্লাহ।